আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্টার্ট করেছি একটা নতুন দিনের মিশন পল্লীর ভিতরের রাস্তা দিয়ে, যেটা আমাদের বাড়ির রাস্তা। তো এখন এই বাজে 7:15। তো একটা বাইক রাইডারের ক্ষেত্রে এই যে ঠান্ডার যে ব্যাপারটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ব্যাপার। আর এই যে আমাদের খুব সুন্দর রাস্তার পরিবেশ, কোন দিকে কাটাবো কোন দিকে যাবো বোঝাই মুশকিল। তো অনেক দিন পরে রিলস ভিডিও কিছু আপলোড করেছি, এখনও আছে। তো এখন আর করে ওটা হয়নি, তাই ভাবছি একটা ভিডিও ফের ছাড়ি, কারণ সময় হয়ে উঠছে না। এই রাস্তাটা বর্ষা থেকেই এরকম হয়ে আছে। বর্ষার সময় তো একটু জলের নিচে ছিল, রাস্তাটা খুবই খারাপ অবস্থা হয়ে আছে। Patchwork and lots of potholes because the water pipeline work will be happen any days. So এখন এগুলো করার কোনো সময় নেই, সো আমাদেরকেই সাফার করতে হবে। তিনটে স্কুল আছে এই রাস্তা দিয়ে কানেক্টেড হয়ে। CBSE, ICSC, Bengali medium colleges are there, but কি বলবো, ঠিক তো হচ্ছে না। এসে গেছি মিশন পল্লী মোড়ে অ্যাজ ইট ইজ। আর সব কামালগাজি গড়িয়ার গাড়ি, ডান দিকে সোনারপুর। বাজার এখনো বসেনি, সো একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার চলে এসছে। এই সকালের দিকে আর যখন অফিস থেকে ফিরি তখন একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে। এই কিছুদিন আগেই বর্ষার মধ্যে এই যে প্যাচ ওয়ার্কের কাজ হয়েছে, মানে পাইপলাইনের কাজ আবার হয়েছে। আজকে কামালগাজি কামরাবাদ দিয়ে যাব না, আজকে যাব হচ্ছে সোনারপুর ব্রিজ দিয়ে। তো এখনও ওই বর্ষাটা গেছে, বৃষ্টিও গেছে, কিন্তু এখনও বাড়ির কাজটা ফের কন্টিনিউ করতে পারিনি। আবার করব, দেখা যাক কখন শুরু করতে পারি, কারণ এখনও জমিতে অনেক কিছু জল আছে। দাদা এখন একটা প্রবলেম ফেস করছি, হচ্ছে যে E20 পেট্রোলটা নিয়ে। আগে তো নর্মাল পেট্রোল ভরতাম, তাতে মোটামুটি মাইলেজ ছিল। এখন দেখতে পাচ্ছি যে মাইলেজ অনেক ড্রপ করে গেছে। তো কালকে তেল ভরলাম HP পেট্রোল পাম্প থেকে পাওয়া, বললো যে ওতে ইথানল নাকি কম আছে। XP 95 ইন্ডিয়ান অয়েল থেকে ভরি, তো মাইলেজ অনেকটাই ড্রপ করেছে। এখন জানি না ট্যাঙ্কিটা কতটা রাস্ট নিচ্ছে বা কী হচ্ছে। গভর্নমেন্টের যে সাডেন কিছু ডিসিশন, যেগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে খুব প্রবলেমেটিক হয়ে ওঠে। নেতাজি পাদদেশে আমরা এখন রয়েছি, চলে যাব সোনারপুর ব্রিজ। আর এটা সোনারপুর ব্রিজ কম অ্যাক্সিডেন্টের গাড়ি রাখার জায়গা। দেখুন ভালো করে, ব্রিজটা হাফ যখন থেকে হয়েছে তখন থেকেই গাড়িটা ভাঙা, অ্যাক্সিডেন্টাল গাড়ি দেখুন রাখা পুরো পার্টটা। ব্রিজটাতে হয়তো হার্ডলি 15 ফিটস, 15 ফিট চওড়া আর স্পেসটা আছে। এইগুলোর দিকে প্রশাসনের কোনো নজর নেই।
জানি না কবে কি ওটা পরিষ্কার করবে, হবেও কি না আদেও। যদি কোনো প্রশাসনিক দেখেন এই ভিডিওটা, তো আমি আশা করব যে এই জিনিসটা একটু ঠিক করার, কারণ ব্রিজের নামার মুখে অনেক রকমই, যাতে অ্যাক্সিডেন্ট থেকে আমরা দূরে থাকতে পারি। তো অনেকদিন পরে শুরু করেছি যখন, চলুন আজকে আমাদের অফিসের কিছু সেট আপ চেঞ্জ হয়ে গেছে, তো সেটা দেখলেই বুঝতে পারবে সবাই। সো লেটস সি। সোজা ঘটকপুকুর, আমরা বাঁ দিকে জলপথের রাস্তাটা নেব। এটা সোনারপুরের বাজার আর কি। এখানটাতে প্রপার যে বাজার, সবজি মার্কেটে, সবজি মার্কেট, মাছ সব কিছুই আছে এই জায়গাটা। সেই যে দূর থেকে ট্রেন যাচ্ছে তাও দেখা যাচ্ছে। এই টাইমটা ফাঁকা, ইভিনিংয়ে এটা খুবই একদম জনবহুল হয়ে থাকে, মানে যাওয়ার রাস্তা নেই এমন একটা পরিবেশ পরিস্থিতি। না ঢোকা ঢোকা। আর একটু দাঁড়াতে পারবো না। এই যে সবজি আশেপাশে বসে আছে, আর এখানে কিছু মাছ পাওয়া যায়। এখন আর মাছ নেব না আজকে, ফেরার পথে ইচ্ছা হয় নেওয়ার, কিন্তু নিইনি, অন্য কোনো একদিন নিয়ে যাব। এই জায়গাটা পুরো টোটো, অটো, ভ্যান। চলো আর হর্ন মারতে হবে না, চলুন এগিয়ে চলি। এই যে আমার অফিসে সবাই বলে এই যে 550 টাকার খাসি বিক্রি হচ্ছে। একটা টিফিনেরও করতে হবে। আচ্ছা, কামরাবাদ দিয়ে আসিনি, কারণ কামরাবাদে ভাবলাম যে যদি ওখানে পাইপলাইনের ফের কাজ হয়েছে, তো ফের যদি রেল গেটে আটকে পড়ি কাকা আসতে হাত দেখাচ্ছি আমি। আজকে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের চাকরিজীবী মানুষ, আজকে তাদের হলিডে, আজকে হচ্ছে হ্যাপি গুরু নানক বার্থডে। সো আমাদের প্রাইভেট সেকশনে সবার খুবই কমই থাকে, তো আমাদের কোনো হলিডে নেই আজকে, নর্মাল ডের মতো একটা কর্মজীবন।
এই কামরাবাদ দিয়ে আসলে আমি এইটা দিয়ে বেরোতাম, তো এখন সবে এই মিটিং পয়েন্টে আসলাম, দেখা যাক। আমার ভাই যাকে দেখিয়েছিলাম আমি হচ্ছে ডিউক 395 অ্যাডভেঞ্চারের যেটা মিট আপ করেছিলাম, ও লাস্ট উইক অরুণাচল প্রদেশে ট্রিপ নিয়ে গিয়েছে। ওদের পেজের নাম হচ্ছে মরিচিকা। তো ওরা 6 জন গেছে, 6টা বাইক নিয়ে গিয়েছে, আর 6টা নাহলে 5টা বাইক নিয়ে গিয়েছে। ওরা কিছু জায়গার ছবি পাঠাচ্ছে অরুণাচল প্রদেশের রাইড করার সময়। তো সত্যিই খুব হয়ে উঠছে না, বা জানি না কবে যেতে পারবো। অনেক কিছুর পিছু টান নিয়ে আর কোনো একটা ট্রিপে যেতে পারছি না। সো ওপরওয়ালা কখন সুযোগ করে। আজকে অফিস থেকে এই বাড়িতে ফিরবো না, আজকে অফিস থেকে যাব হচ্ছে আমার মেয়ের কাছে। আমার মেয়ে এখন আছে হচ্ছে, মেয়ে আমার ওয়াইফ আছে শ্বশুরবাড়িতে। তো আজকে অফিস সেরে যাব হচ্ছে শ্বশুরবাড়ির দিকে, তার মানে সেই বাসন্তীর দিকে। যদি সেটা শ্যুট করতে পারি তো খুব সুন্দর হবে। এখন দেখা যাক, রাত্রের বেলা তো, সামনে নতুন হান্টার। এটা হচ্ছে খুড়িগাছি বাজার। উইন্ডশিল্ডটা নিয়ে নিয়েছি গায়ে, কারণ যে ঠান্ডা হাওয়াটা সত্যি, আর হাওয়াটা লাগলে আমার আবার একটু অ্যালার্জি টাইপের আছে। অ্যালার্জি কোনো রকম তেমন নয়, কিন্তু একটু ঠান্ডা গরম হলেই একটু হাঁচির প্রবলেম আছে, কন্টিনিউয়াসলি হতে থাকে। এখানে পর্যন্ত টোটো স্ট্যান্ড লাস্ট, তারপরে গঙ্গাজোড়া থেকে অটো স্ট্যান্ড আছে। সে অনেকের হয়তো ভিডিওগুলো পছন্দ হচ্ছে না বা কিছু, কারণ রেগুলার বেসিসে আমি ছাড়তে পারছি না, কারণ আমি এটা আমার খুশিতে করছি, ভালো লাগে এটাই করছি, কিছু জিনিস তুলে ধরছি। জানি না সেই জিনিসগুলো তাদের ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। নিড টু কাম, আরও আসবে আশা করছি। এবছর যা বোঝা যাচ্ছে খুবই ঠান্ডা পড়বে, তো আমাদের একটু সচেতন থাকতে হবে। ঠান্ডা হওয়া মানে জ্বর সর্দি কাশি, তো যতটা নিজেদেরকে খেয়াল রাখা যায়, নিজের ফ্যামিলিকে খেয়াল রাখা যায়, সেটাই হচ্ছে বড় ব্যাপার। এসে গেছি গঙ্গাজোড়া মোড়। বাম দিকে যাচ্ছে হচ্ছে গড়িয়া স্টেশন, ডান দিকে আড়াচ। ইয়েস রাইট। বাইকটা যেটা বাম দিকে যাচ্ছে এটা যাচ্ছে গড়িয়া স্টেশন, এটা আপনার রুবি বাইপাস হয়ে যেতে, ডান দিকে আড়াচ। এই গঙ্গাজোড়া ব্রিজের ওপর এখন বাজার চলছে। আর এই যে ফুলকপি, শীত পড়েছে মানে ফুলকপি, কলিফ্লাওয়ার। তো কালকে আমার কলিগ বলছিল যে আমাদের লেবার কমপ্লেক্সের ওখানে ডিনার মার্কেটের কাছে সবাই এখানে করে ফুলকপি নিয়ে বসে আছে। এখন একটু দাম বেশি হবে, কিছুদিন পরে আবার দাম কমে যাবে। মাছের কাটা এখন বন্ধ, চামটা শেষ। ছোটো একটা কাটা, যেটা মালন চিড়ে আমার বাড়ি ওখানে যে মাছের কাটাটা আছে অত বড় না, এটা নর্মালি সাদা মাছ আর কিছু ছোট হয়ে আসে। করতে হলে বামনঘাটা থেকে ছেলে ছোটো করে পরোটা আর আলুর তরকারি 20 টাকা, 20 টাকা আজকে
জার্নিটা উপভোগ করুন। যেতে যেতে কিছু কথা ফুল ট্যাঙ্ক করেছি, দেখিনি কতটুকু মাইলেজ হচ্ছে। তো আমি সবসময় ফুল ট্যাঙ্কই করি, ফুল ট্যাঙ্ক করে দিলে একটা সুবিধা থাকে। তারপরে এই রিজার্ভের আগে আমি রিজার্ভ হয়তো গাড়িতে এখনও পর্যন্ত একবার রিজার্ভ করেছিল বাই ডিফল্ট, তখন বুঝতাম না নতুন কেনার পরে। তারপর থেকে আমার গাড়িতে রিজার্ভ আরেকবার চেঞ্জ করেছিলাম, তারপর থেকে এখনও পর্যন্ত আমার 5 years প্লাস আমার গাড়ির বয়স, কিন্তু এখনও পর্যন্ত রিজার্ভ ফেলেনি। চেষ্টা করি সবসময় তার আগে যেতে হবে। দেখিনি যে লাস্ট মধ্যে কতটা হয়েছে, 5 মাসে কতটা মাইলেজ পাচ্ছে। পুলিশ আমারও ওয়েট করছে। যাদের কাছে কাগজপত্র থাকে তাদের কাছে ধরে না, আর যাদের হেলমেট নেই এ নেই ওদের মুখের ওপরে। এই যেমন একটা কথা বলছি, সামনে যে ট্রাকটা যাচ্ছে, এই ট্রাকের যদি কোনো রকম প্রবলেম করে, যেমন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় বা কিছু, এই যে ব্রেক লাইটটা বা নাম্বার প্লেটটা কিছুই দেখা যাচ্ছে, তাহলে এই যে লাইটটা ঢেকে রেখেছে গ্রিল বা এক্সট্রা আয়রন রড দিয়ে, এটা আমাদের দেখা উচিত। আমাদের তো মনে হয় পরিবহন দপ্তরকেও দেখা উচিত যে এইসব মডিফিকেশনগুলো যেমন বাইকের জন্য হচ্ছে না, যেমন 4 হুইলার বলো বা হেভি ভেহিকেলের জন্য সেটা না হয় ভালো। কারণ রাতের জন্য অনেকে তো এটা দেখতে পায় না। ফার্স্ট অফ অল যখন ট্রাফিক গার্ডরা দেখছে আমাদেরকে, তো অ্যাটলিস্ট রাতে তাদের ব্রেক লাইটটা জ্বলছে কিনা দেখা উচিত, হেডলাইটটা কম্পালসারি করে দেওয়া উচিত, যে এটা ঠিক রাখতেই হয়। কিছু কিছু এই রাস্তাটায় যখন রাতে ফিরি তখন দেখা যাচ্ছে পুরো অন্ধকার, গাড়ি বলো আর এই মোটর ভ্যানগুলো কিন্তু হয়ে যায়। মাঝে সাথে মনে হয় যে আমাদের বামনঘাটা বা লেদার কম্পিসের মধ্যে ট্রাফিক গার্ড আছে, কোনো অফিসার আছে, তার সাথে একটা এই ব্যাপারটা বলি। কিন্তু আবার ভাবলাম যে বললেও কিন্তু সিচুয়েশন হবে কি না, দেখা যাক। একটা জিনিস ভেবে রেখেছি, কীভাবে এটা সমস্যা করা যায়। প্রশাসনের কাছে কী বলতে শোনা যায়, আপনারা কীভাবে নেটমিট লেখাও আছে ট্রাফিক আইন মেনে চলুন, সে হয়তো চালিয়ে মেনে চলছে, কিন্তু এইভাবে তো ব্রেক লাইট তো বোঝাই যাচ্ছে না। আমার মনে হয় ওই জায়গাটা ফাঁকা রাখা উচিত, স্পেশালি নাম্বার প্লেট। এতে নাম্বার প্লেটটা কোথায় আছে, গাড়ির নাম্বার প্লেটটা কোথায় আছে, যখন হয়নি গাড়িতে দেখে নাম্বার প্লেট পেছনে, এটা যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট করে পড়ে তো কোনো কিছু পাওয়া যাবে না। খেয়াদা বাজার আর প্ল্যান করতে পারছি না, কিছু না কিছু লেগে চলছে বাড়িতে বা অফিসে, সেই সময়টা রয়েছে। হয়ে ওঠার ব্যাপারটাও থাকে, সেই সুন্দরে বলতে পারছি না, মাথা দিয়ে থাকতে হচ্ছে, স্টেবল পজিশনে না গিয়ে যাওয়া যাচ্ছে।
থ্যাংক ইউ। গ্লাভসটা বার করিনি, খালি হাত আছে, গ্লাভসটা বার করতে হবে ঠান্ডা করে। এই যে খাবারের যে অংশ বেঁচে থাকা সেগুলো হয়ে যাবে মাছের খাবার। সকালে সকালে আছে গেছি প্রায়। খাবারটা আজকে বসেছি, ভাবে সেদিকে বসে না, वो 20 টাকা दाओ तो कॉपीज ना लेके जाएंगे। अंडा है? अंडा नहीं है। पहले कौन बैठता था? भैया। भैया आप कहाँ बैठते? नागपुर में बैठते। कितना करके? 5 टकरी और दे दी मजरो दे दी। गिरेगा नहीं ना? তো আগে ওর দাদা বসতো, সে এখন সোনারপুরে বসে। ছোটো ছোটো পরোটা বলে না কি বলে জানি না, ছোটো ছোটো কয়েকটা 5টা আর একটু আলুর দম শুকনো মাখা মাখা, এটাই আজকে ভালো টিফিন। সিগন্যাল হয়ে আছে পাবো কি জানি না, পেয়ে যাবো আই গেস, পেয়ে গেছি। ভালো ভালো
ইভিনিংয়ে জায়গাটা জ্যামপূর্ণ জায়গা। এইবার হচ্ছে এক্সপিরিয়েন্স করা যে কীভাবে র্যাশ ড্রাইভিং হয় এই রাস্তাটা। Last night we were talking about this, that in Bashanti Highway the buses are overtaking like what I say, যে একটা লেনের মধ্যে 3টে গাড়ি। সো আমাদের বাঁ দিক দিয়ে যারা লেফট হ্যান্ড সাইডে যারা আছে তো তাদের যাওয়ার কোনো জায়গা কোনো সেন্স নেই। সিগন্যালটা তো দিতে হয় যে বেরিয়ে যাও পাস লাইটটা। শীতকালে পড়লো মানে এখন ক্রিকেটের সিজন। বামনঘাটা তো এই যে নতুন করে নেটগুলো টাঙিয়ে নিয়ে যে পিচটা রেডি করা হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেলের খেলা স্টার্ট হয়েছে। থাকতে পারে মাঠটা তো রয়েছে। আমি যাচ্ছি 60-এ। থেকে লেদার মিনিট গেট পর্যন্ত ম্যাক্সিমাম 6 to 7 মিনিট লাগে। কুয়াশা ভাব আছে। কয়েকদিনের মধ্যেই হয়তো আবার দেখতে পাবো আমরা যে এরকম লাস্ট ইয়ার আমরা এরকম বাইক থেকে হার্ডলি 5 to 6 feet কিছুই দেখা যাচ্ছে না। It's not visible for the 5 to 6 feet area. So I'm not seeing anything. Last year, all fog is everywhere. আমাদের জ্বালানি বাবু ফেভারিট গাড়ি দুধের গাড়ি করে সায়েন্স সিটি থেকে আসে তখন 5 লাখ সুরজিৎ জ্বালানি। আরেকটা ভিডিও করেছি রিলস ভিডিওর জন্য, আমাদের অফিসে একটা সেলিব্রেশন ছিল, অফিসে অ্যানিভার্সারি ছিল। তো আমরা JW Marriottে গিয়েছিলাম। আমাদের পকেটে যাচ্ছি অফিস সেই ভিডিওটা অবশ্যই ছাড়। So hope to see when I can finish that movie and also this video now. আর এখানে অলরেডি গুড়ের জন্য বসে পড়েছে সবাই। খেজুরের রস খাওয়া শুরু হয়ে গেছে। তো পিঠে পুলির দিন এসে গেছে, কাউকে গুড় লাগলে এই রাস্তাতে আসবে। এখন সবাই একটা দোকান করছে, আরও দেখতে পাবেন সাদা। তো এখান থেকে গুড় কিনে নিয়ে যেতে হবে, নাহলে আপনাকে ফোন করবেন। আমি চেষ্টা করবো যদি কাছাকাছির মধ্যে হয় আই উইল ডেলিভার। ওই একটা মাঠের কাজ চলছে, লাইট কাজ চলছে। রিসেন্টলি কাজ সবাই দেখানো আজকে বিকালে এখানে বাজার বসবে। গাড়িটা রেখে সবাই
এটা যেমন ঠিক আছে, এটা তো নাম্বার প্লেট, স্পেশালি ট্রাকের ক্ষেত্রে কিছু কিছু বাসেও আছে তখন এটা নাম্বার প্লেটটাও ভিজিবল, টেল লাইটটাও ভিজিবল, মানে জোরলে একদম পুরো ক্লিয়ারলি আমরা যে পেছনে যে থাকবে কোনো ভেহিকেল থাকবে, দে ক্যান সি while they are braking, while they are signaling on turn left or right, and also they can see the number plate. Umbrellas signal the code. Umbrella এরকম ফেস গেট নাম্বার 1, মিনিমাম পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে গেট নাম্বার 1। লেটস গো, এসে গেছি ডেস্টিনেশনে। অজয় তো আছে দিয়ে ফেলেছি। ডেস্টিনেশন এটা আমাদের হচ্ছে লাঞ্চ এরিয়া, খাওয়ার জায়গা, ফ্রিজ, মাইক্রোওয়েভ, টোস্টার, আর এটা রিসেন্টলি এসছে আমাদের হেলমেট রাখার জন্য, তো সব কিছু আছে এখানে। এটা আগে আমাদের এখানে, আমি আগে এখানে বসতাম, তো পরে এটা লাস্ট চেঞ্জ করালো। সিরাজদা গুড মর্নিং। এটা আমাদের নতুন সিটিং পজিশন। এটা এখন আমাদের ডিরেক্টরের মিটিং রুম হয়ে গেছে। ফটো বুথ, সিরাজদা যেখানে পরিষ্কার করছে ওখানটাতে আমি বসি। আর সবথেকে বড় চমক হচ্ছে নিউলি ইনস্টলড জিম, দেখতেই পাচ্ছেন। তো এখন ফিটনেস ম্যানিয়া হয়ে আছে এখন, স্ট্রং মাইন্ড এর সঙ্গে কোয়ালিটি ওয়ার্ক। তো দেখতেই পাচ্ছেন ট্রেডমিল আছে, জোরএক্সের ফিটনেস। তো আমরা স্যার আমাদেরকে শিডিউল করে দিয়েছে যে 30 মিনিটস করে একটা সাইক্লিং আছে, ওয়েট আছে কিছু, আর ট্রেডমিল যেটা বললাম, জোরএক্সের মেশিন, কিছু ওয়েটসও আছে। তো থ্যাংক ইউ। ভিডিওটা অবশ্যই কেউ লাইক করলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। হোপ ইউ ক্যান স্টে ওয়েল, ভালো থাকবেন। এবং নিজের শরীরচর্চা আমিও বলবো যে যা স্টার্ট করেছি, যে এভরিডে মানে প্রত্যেক দিন 30 মিনিট করে দুজন করে স্যার শিডিউল করে দিয়েছেন। তো আজকে আমার কার সঙ্গে আছে আমি জানি না, তো আজকেও আমি করব যদি কাজের প্রেশার কম থাকে, কারণ কাজটা মেন প্রায়োরিটি আমাদের।
সো লেটস সি, বাই বাই। আর এটা আমাদের জুতো রাখার জন্য, এটা আমাদের জামা কাপড় রাখার জন্য, এটা পরে আনা হয়েছে। স্যার আবার অর্ডার করে দিয়েছেন যাতে এখানে আমাদের জামা কাপড়গুলো থাকে। ওকে, বাই বাই।